আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল থ্রি সিস্টার্স কিচেন। আজ আমি আপনাদের সাথে নাচোস তৈরি করে দেখাবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে খুব সহজেই দারুণ মজার এই নাচোস তৈরি করে নিয়েছি। নাচোস তৈরি করার জন্য প্রথমেই একটি বাটিতে 1 কাপ ময়দা নিয়ে নিব। ময়দা নিয়ে তার মধ্যে দিয়ে দিব 1 চা চামচ লবণ দিয়ে মাঝখানে এইরকম একটু গর্ত করে 2 টেবিল চামচ তেল দিয়ে দিব। তেল দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তারপর হাত দিয়ে এইভাবে মুঠ করে দেখব। মুঠ হলে এর মধ্যে পানি দিয়ে ডো তৈরি করে নিব। ডোটি বেশি শক্ত বা নরম করে ফেলা যাবে না। ডোটা তৈরি করে একটা সাইডে ঢেকে রেখে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিট হলে একটু মথে নিব। তারপর 2 ভাগে ভাগ করে নেব। 1 ভাগ দিয়ে রুটির মতো বেলে নিব। আমি এখানে রুটিটা অনেক বেশি পাতলা করে ফেলেছি, তার জন্য আমার নাচোসের রুটিগুলো ছোট ছোট হয়েছে। আপনারা চাইলে রুটির মোটা করে বেলতে পারেন, তাহলে আপনাদের নাচোসের সাইজটা একটু বড় হবে। বেলা হলে একটি কুকি কাটার দিয়ে গোল করে কেটে নেব। সবগুলো একইভাবে কুকি কাটার দিয়ে আমি কেটে নিয়েছি। তার মধ্যে থেকে একটি রুটি নিয়ে তার মধ্যে তেল দিয়ে দিব। হাত দিয়ে ভালো করে তেল দিয়ে ময়দা দিয়ে দেব এইভাবে ছিটিয়ে। তারপর আরও একটি রুটির স্লাইস দিয়ে দিব। তেল দিয়ে দিব, ময়দাও দিয়ে দিব সাথে। একইভাবে আমি 5 পিস রুটি দিয়ে তেল দিয়ে ও ময়দাও দিয়ে দিব। তারপর হাত দিয়ে এইভাবে একটু চাপ দিয়ে লাগিয়ে নেব এপাশ ওপাশ করে। দেন বেলুনের সাহায্যে হালকা হাতে উল্টে পাল্টে বেলে নিব। সবগুলো রুটি একইভাবে করে বেলে নিয়েছি। তারপর রুটিগুলো হালকা ছেঁকে নেব। তার জন্য তাওয়া গরম করে নিয়ে একটি একটি রুটি দিয়ে হালকা ভেজে নেব। এখানে অবশ্যই চুলার আঁচ লো আঁচে রাখতে হবে। আঁচ বাড়িয়ে দিলে হবে না, তাহলে রুটিগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যখন দেখব 2 পাশে এই রকমের একটা পানি পানি টাইপের কালার চলে আসবে, সাথে সাথে উঠিয়ে নেব রুটিগুলো। তারপর একদম ঠান্ডা করে নিতে হবে। একদম ঠান্ডা না হলে খুলতে যাবেন না, ছিঁড়ে যাবে রুটিগুলো সব। ঠান্ডা হওয়ার পর রুটিগুলো হাত দিয়ে এইভাবে এক একটা ছাড়িয়ে নিব। সবগুলো রুটি আস্তে আস্তেই ছাড়াতে হবে, না হলে ছিঁড়ে যাবে। বেশি তাড়াহুড়ো করে এগুলো ছাড়ানো যাবে না। সবগুলো রুটি হাত দিয়ে ছাড়ানো হয়ে গেলে ছুরির সাহায্যে কেটে নিব। একটা একটা কাটতে ছুরি দিয়ে সময় লাগবে, তাই একসাথে 6-7টা নিয়ে পিৎজা কাটার দিয়ে কেটে নিয়েছি। আপনারা চাইলে ছুরি দিয়েও এটা কাটতে পারেন, একসাথে অনেকগুলো নিয়ে। আমি এখানে ছোট ছোট রুটি তৈরি করেছি দেখে 4 ভাগ করেছি। আপনারা যদি বড় রুটি তৈরি করেন তাহলে 8 ভাগ অথবা 6 ভাগ করেও কেটে নিতে পারেন। সবগুলো রুটি কাটা হয়ে গেলে একটা সাইডে ঢেকে রেখে দিব। আর মুরগি ভেজে নিব। তার জন্য আমি এখানে 1 কাপের মতো মুরগির মাংস ছোট ছোট কেটে পরিষ্কার করে নিয়েছি। তারপর এর মধ্যে 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। 1 চা চামচ সয়া সস দিয়ে দিব। আর ম্যাগি মশলা দিয়ে দিব 1 চা চামচের চেয়ে একটু কম। সাথে লবণ স্বাদ মতো দিয়ে দিব। সয়া সস দিয়েছি তাই লবণ বুঝে দিতে হবে। সয়া সসেও লবণ থাকে কিন্তু। তারপর ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। এটা আমি সাথে সাথেই ভেজে নেব। আপনারা চাইলে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিতে পারেন। মাংসের পিসগুলো ভাজার জন্য একটি কড়াতে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে আসলে তার মধ্যে মুরগির মাংস দিয়ে ভালো করে ভেজে নেব। হালকা একটু ভাজা হয়ে গেলে একটু মরিচের গুঁড়ো দিয়ে দিব। তারপর ভালো করে নেড়ে চেড়ে মুরগির মাংসগুলো ভালো করে ভেজে নিব।
মুরগির মাংস ভাজা হয়ে গেলে অন্য একটি কড়াতে তেল গরম করে কেটে রাখা রুটির শিটগুলো দিয়ে দিব। এখানে চুলার আঁচটা মিডিয়াম আঁচেই রাখতে হবে। বেশি হাই হিটে রাখলে শিটগুলোর কালার তাড়াতাড়ি চলে আসবে, সাথে পুড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। শিটগুলো দিয়ে ভালো করে ব্রাউন কালার করে ভেজে তারপর তেল ঝরিয়ে উঠিয়ে নেব। সবগুলো ভাজা হয়ে গেলে আমি নাচোসগুলো একটি প্লেটে সাজিয়ে নেব। তার জন্য প্রথম লেয়ারে নাচোসের শিটগুলো দিয়ে তারপরে ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছি। মুরগির মাংস ভালো করে সব দিকে দিয়ে তারপরে দিয়ে দিব মেয়োনিজও ভালো করে দিয়ে তারপর দিয়ে দিব টমেটো কেচাপও ভালো করে চারপাশে দিয়ে সেকেন্ড লেয়ারে শিট দিব। তারপর আবারও মুরগির মাংস দিব, আবারও মেয়োনিজ আর টমেটো সস দিব। এইভাবেই আমি 4 থেকে 5 লেয়ার করেছি। আপনারা চাইলে এর চেয়ে কম বেশি লেয়ার করতে পারেন। আলহামদুলিল্লাহ, নাচোসটা খেতে দারুণ ছিল। এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনজনের সাথে থাকুন, আপনজনকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।